আসসালামু আলাইকুম। আমরা এখন আছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন, যেটা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনটা আসলে নির্মিত হয়েছিল রাজা হায়দার আলীর শাসনামলে, যেটা প্রায় 1760 সালের দিকে, যিনি দক্ষিণ ভারতের মাইসুর রাজ্যের রাজা ছিলেন। পরবর্তীতে এই নির্মাণ কাজটা সম্পন্ন করেন ওনার ছেলে রাজা টিপু সুলতান। তো পরবর্তীতে ইন্ডিয়া স্বাধীনতা লাভের পর এটা ইন্ডিয়ান সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে এবং এটাকে একটা হিস্টোরিক্যাল প্লেসেস হিসেবে নামকরণ করা হয়েছে। চলুন একটু সামনের দিকটা দেখা যাক। জায়গাটা আসলে সত্যিই অনেক সুন্দর, মনোরম, নিরিবিলি, আর প্রচন্ড গাছপালা থাকার কারণে বাইরের যে আবহাওয়াটা, তাপমাত্রাটা, তার থেকে এখানে তাপমাত্রাটা অনেক কম, যার কারণে অনেকেই আসে এখানে তাদের অবসর কাটানোর জন্য। এখানে এই আশেপাশে আরেকটা প্লেস আছে যেটাকে বলা হয় টিপু সুলতান সামার প্লেস। তো আসলে রাজা টিপু সুলতান ওখানে গ্রীষ্মকালীন অবসর কাটাতো, এই কারণে ওটাকে টিপু সুলতান সামার প্লেস বলা হয়। ওটাও টিপু সুলতানের আমলে নির্মিত হয়েছিল। তো এখানে আসলে সুলতান আমলের যে শাসকরা ছিল, সুলতান শাসকদের বেশ কিছু ঐতিহাসিক প্লেস এখানে রয়েছে। বর্তমানে এগুলোকে দর্শনীয় স্থান হিসেবে দেখানো হচ্ছে এবং প্রতিদিন কিন্তু প্রচুর মানুষ এখানে আসছে এখানকার দৃশ্য উপভোগ করার জন্য, এখানে অবসর সময় কাটানোর জন্য। প্রচুর গাছপালা থাকার কারণে আসলে পুরা এরিয়াটাই মানে রৌদ্র তেমন এখানে নাই বললেই চলে, কারণ এখন তো তাপমাত্রা প্রচুর। গ্রীষ্মকালীন যে আবহাওয়াটা এখানে ইন্ডিয়াতে, অলমোস্ট আমরা যেখানে ছিলাম বিশাখাপত্তনমে সেখানে 40 ডিগ্রি প্লাস ছিল। বেঙ্গালুরুতে একটু কম, 35 অ্যারাউন্ড, কিন্তু এখানে তার চেয়েও কম তাপমাত্রা, কেননা এখানে অনেক গাছপালা থাকার কারণে সত্যিই এখানে তাপমাত্রাটা অনেক কম। আপনারা দেখতে পাচ্ছেন কত ঘন এখানে গাছপালা, তো যার কারণে আসলে জায়গাটা অনেক ঠান্ডা। না আসলে আসলে বুঝতে পারবেন না আসলে জায়গাটা কতটা ঠান্ডা। আসলেই আসলে বসে আরাম করতে ইচ্ছা হবে। এখানে বসার জায়গাও আছে, অনেকে দেখতে পাচ্ছেন ওখানে বসে আরাম করছে। এখানে একটু নির্দিষ্ট ডিস্টেন্স পর পর এরকম বসার জায়গা আছে, যেখানে কিন্তু আপনারা চাইলে বসতে পারেন। আমিও একটু বসি। তো এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনটার ইতিহাস আসলে প্রায় 200 বছরের। এটা প্রায় 240 একর আয়তনের একটা বাগান। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা বিরল প্রজাতির গাছ রয়েছে। এখানে বলতে গেলে আসলে পারস্য, আফগানিস্তান এবং ফ্রান্স থেকে আনা কিছু রেয়ার প্রজাতির গাছ এখানে রয়েছে। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনটাতে আসলে প্রায় 4টা গেট রয়েছে, যেটার 1 এবং 2 নম্বর গেটটা উত্তর দিকে এবং 3 নম্বর গেটটি পূর্ব দিকে এবং যথাক্রমে 4 নম্বর গেটটি পশ্চিম দিকে অবস্থিত। পশ্চিম গেটটা যে রয়েছে সেটার পাশেই জয়নগর বেঙ্গালুরু অবস্থিত, আর দক্ষিণ গেটটা আসলে ছোট গেট বলা হয়। এখানে আসলে উত্তর গেটটি বেশি বড় এবং প্রশস্ত। প্রতি বছর ভারতের যে প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস যথাক্রমে এখানে ফুলের প্রদর্শনী হয়। এখানে অনেক বিদেশি নাগরিকরাও কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ভিতরে রোজ গার্ডেন এবং লোটাস গার্ডেন নামে 2টা গার্ডেন রয়েছে। এখানে একটি বাগান কেন্দ্র নামে একটা জায়গা আছে,
যেখানে আসলে পর্যটকরা চাইলে বিভিন্ন রকমের সৌন্দর্য বর্ধনকারী এবং শোভাময় গাছপালা কিনতে পারেন।